আজকে আমার কাজিনের বার্থডে, সো আমি এর জন্য রেডি হয়ে যাচ্ছি। ও অনেক ছোট, কিছুদিন আগে আমাকে বলেছে আমি যেন অবশ্যই ওর বার্থডেতে যাই আর ওর জন্য যেন আমি অবশ্যই জামা কিনে নিয়ে যাই। সো আমি রেডি হয়ে যাচ্ছি আর ভাবলাম রেডি হতে হতে কিছু চাইল্ডহুড মেমোরিজ শেয়ার করি। আমি যখন ছোট ছিলাম আমি খুব একটা পছন্দ করতাম না আমার বার্থডে সেলিব্রেট করা, বাট হ্যাঁ, কারো বার্থডেতে যেতে পছন্দ করতাম বা কোনো সেলিব্রেশন হলে ওখানে আমি যেতে পছন্দ করতাম। বাট আমার জন্য স্পেশাল কিছু করবে, দিনটা শুধুই আমার হবে, এমন কিছু আমি কেন জানি কখনোই পছন্দ করতাম না। বাট আমার আপু খুবই পছন্দ করতো বার্থডে সেলিব্রেট করা। সো ওর বার্থডেতে প্রতিবার আমাদের বাসা লাইটিং করা হতো, ভিডিও ম্যান আনা হতো। ইনফ্যাক্ট ওর 30 to 40 ফ্রেন্ডস আসতো। ইটস লাইক আ মিনি ওয়েডিং। ওর বার্থডেতে মনে হতো ছোটোখাটো একটা বিয়ে। এদিকে আমি হাতের ব্রেসলেটটা লাগাতে খুবই স্ট্রাগল করছি, একা একা লাগাতে পারছি না। এনিওয়েজ, বড় হতে হতে মানুষের অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। এখন আমি অনেক বেশি এক্সট্রোভার্ট, এখন আমি অনেক বেশি আউটগোয়িং। বাট ছোটোবেলায় দেখা যেত মোস্ট অফ দ্য টাইম আমি বারান্দায় কাটাতাম, আমি বসে বসে পুতুল খেলতাম কিংবা গল্পের বই পড়তাম। আমার মনে পড়ে না আমি কোনো কার্টুনও ছোটোবেলায় দেখেছি। আমি 7:30-তে একটা প্রোগ্রাম হতো WWE, ওটাই দেখতাম, ওটা আমি পছন্দ করতাম। সো ওই সময় আমি খেতে বসতাম যেন আমি প্রোগ্রামটা দেখতে পারি। এখন দেখা যায় আমি আমার বার্থডেতে নিজেকে নিজে একটু প্যাম্পার করতে পছন্দ করি, নিজের জন্য ছোটোখাটো কিছু করতে পছন্দ করি, বা ছোটোখাটো সেলিব্রেশন না হলে আমার মনটা খারাপ হয়ে যায়। এই তো কথা বলতে বলতে আমি রেডি হয়ে গেলাম। আমি অলরেডি অনেক লেট, ঘেমেও গেছি রেডি হতে হতে। বাট আমার আয়না দেখা শেষ হচ্ছে না। আমি দিনের মধ্যে সারাক্ষণ আমার চুলে হাত দিতে হয়, বারবার করে আমার চুল ঠিক করতে হয়, নাইলে আমার ভালো লাগে না। ব্যাকগ্রাউন্ডেও আমার নাইরবি সাউন্ড শোনা যাচ্ছে। ও অলওয়েজ খুবই মন খারাপ করে যখন আমি বাইরে যাব। ওর মন খারাপ থাকে লং টাইম, আমি বাসা বাইরে থাকলেও অনেক মন খারাপ করে, আমার সাথে রাগ করে। এই যে দেখেন, অলরেডি ও অনেক রেগে আছে আমার সাথে, ওর মনটা খুবই খারাপ। যাই হোক, আমি এখন বের হয়ে গেলাম। আমার মনেই ছিল না আজকে টিউসডেতে সব কিছু বন্ধ থাকে ধানমন্ডিতে, ওর জন্য কোনো ড্রেস নিতে পারিনি। আমি খুবই মন খারাপ করেছি এটার জন্য। তাই আমি মিনিসো থেকে কিছু গিফট নিয়ে নিলাম ওর জন্য। গিফট পেয়ে অনেক খুশি হয়ে গেছে। যাই হোক, এরপর কিছু ক্লিপ নিলাম আর আমি একটু আড়ংয়ে গেলাম, কারণ আমার কিছু শপিং করা ছিল, আড়ং থেকে কিছু অর্গানাইজার নেওয়া ছিল। তারপর আমি বাসায় চলে আসলাম। বাই বাই ফর টুডে।